পেট রোড। আমাদের গল্পে যে 100 নম্বর পেট রোডের কথা বলা হয়েছে, সেই পেট রোডটি একটি বাড়ির বাগান। ধরে নাও গোটা বাড়িটি। গল্পটি শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করব। আত্মাদের কি নিজেদের বাড়ি থাকতে নেই? তারা কি স্বাধীনভাবে বসবাস করতে পারে না? তারা কি স্বাধীন কেন পারে না? কেন পারে না? এই প্রশ্নের উত্তর কি তোমাদের জানা আছে? যদি এই প্রশ্নের উত্তর তোমাদের জানা থাকে তাহলে আমাকে জানিও। এই 100 নম্বর পেট রোড নামটি হয়ে ওঠার পিছনে একটি ছোট্ট কাহিনী আছে। এই বাড়িটি ছিল এক ব্যবসায়ী একাই এ বাড়িতে থাকত। তার কোনো পরিবার ছিল না, কারণ তিনি বিয়ে করেননি। সারা জীবন ব্যবসার কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন। তারপর কালের নিয়মে তার মৃত্যু ঘটে। মৃত্যুর 2-3 দিন পর লোকটির দেহ সৎকার করা হয়। ওই লোকটির মৃত্যুর পর ওই লোকটির আত্মা এই বাড়িতে বসবাস করতে শুরু করে। তারপর থেকে অন্যান্য আত্মারাও ওই বাড়িতে বসবাস করতে শুরু করে। তারপর থেকে ওই বাড়িতে আত্মারা শান্তিতে বসবাস করছিল। কিন্তু ওই বাড়ির আত্মাদের কপালে বেশি দিন সইল না। ওই লোকটির মৃত্যুর পর ফাঁকা বাড়ি পেয়ে মানুষ ওই বাড়ির দখল নিতে আসে, ওই বাড়িতে বসবাস করতে শুরু করে। এতে তেনারা প্রচণ্ড বিরক্ত হন এবং ওই মানুষগুলোকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। তারপর থেকে ওই বাড়িটি পেট রোড হয়ে যায়, আর বাগানটিও ওই বাড়ির ধারে কাছে কেউ যেত না। এখনো ওই বাড়িটি আছে, কিন্তু এখন তেনারা ওই বাড়িতে থাকেন কি না এটা বলতে পারবো না। নমস্কার।